নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল কন্যা রাশি মে 2026। জন্মকুণ্ডলিতে আপনার রাশি বা লগ্ন কন্যা, সেই ক্ষেত্রে আপনার 10th হাউসে বৃহস্পতি কিন্তু এক্সাইটেড কন্ডিশনে রয়েছে। তৈরি হতে চলেছে বৃহস্পতি শুক্র যোগ। চাকুরির পরিবর্তন, চাকুরি প্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, প্রত্যেকটি বিষয় কিন্তু মে মাস আপনাকে দিতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীর চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে। শারীরিক অসুস্থতা থেকে মুক্তির সুযোগ সেটাও রয়েছে। তবে এই সময় ষষ্ঠভাবে রাহুর উপস্থিতি শত্রুতা বাড়াবে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে তুলতে পারেন সপ্তম ভাবস্থ শনি। খাওয়া দাওয়ার বিশেষ পরিবর্তন, উল্টোপাল্টা খেয়ে পেটের সমস্যা সৃষ্টি করে ফেলতে পারেন। মে 2026 কন্যা রাশি বা লগ্নের মানুষদের ভাগ্যে বড় পরিবর্তন আসতে চলেছে। কিন্তু এই মাসের একটা বড় সময় সূর্যদেব আপনার অষ্টম ভাবে থাকবেন। তখন কিন্তু চোখের সমস্যা, হৃৎপিণ্ডের সমস্যা, অতিরিক্ত ব্যয় এটাও হতে পারে। কিন্তু 15 তারিখের পর থেকে সূর্যদেব আপনার 9th হাউসে যাবে। কর্মক্ষেত্রের পরিবর্তন, প্রতিষ্ঠা, যশ প্রাপ্তি ইত্যাদি সৃষ্টি করবেন এই সূর্যদেব। 15 তারিখের পর থেকে নবম ভাবে সৃষ্টি হবে বুধাদিত্য যোগ। কর্মপ্রাপ্তি, স্বাস্থ্যের উন্নতি ইত্যাদি আমরা দেখতে পাবো। বাবার সঙ্গে সুসম্পর্ক, জমি বা সম্পদে আপনার অধিকার প্রাপ্তি এটাও আমরা দেখতে পাবো। মে 2026 কন্যা রাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে একটা স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে। দশম ভাবে শুক্র বৃহস্পতি কম্বিনেশন এবং তার উপরে রাহুর দৃষ্টি, অর্থাৎ রাহু এবং বৃহস্পতি এদের মধ্যে একটা পারস্পরিক নিয়ন্ত্রণ এটা কিন্তু আমরা দেখতে পাবো। আর যখন আমরা এই নিয়ন্ত্রণ দেখতে পাবো সেই সময় কিন্তু অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে একটা ডেভেলপমেন্ট, একটা সুপরিবর্তন সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই মানুষ কিন্তু তার ক্ষেত্রটিকে আরো উন্নত করে তুলতে পারবে। কন্যা রাশি বা লগ্নের মানুষদের জীবনে বড় পরিবর্তন আসছে চতুর্থপতি দশমে, এবং এখানে কিন্তু দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, নবম, দশম একত্র হয়ে একটা রাজযোগ সৃষ্টি করছে। বৃহস্পতি শুক্র কম্বিনেশন এটা কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য একটা বিরাট পরিবর্তনশীল ক্ষেত্র, একটা বিরাট জায়গা। এই সময়কে কাজে লাগাতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে। দ্বাদশে কেতু রয়েছে, খরচ নিয়ে একটু কনফিউশন তৈরি হবে। কোথায় কতটা খরচ করা উচিত বা কতটা খরচ করা উচিত নয়, এই বিষয়ে বেশ কিছু কনফিউশনের মধ্যে পড়তে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা। সেই সঙ্গে সঙ্গে অতিরিক্ত খরচ করে ফেলে সেভিংস নষ্ট করে ফেলার একটা সম্ভাবনা সেটাও কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। কন্যা রাশি, কন্যা লগ্নের মানুষদের মধ্যে হালকা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সৃষ্টি হতে পারে। তার কারণে কিছু অযাচিত শত্রুতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই সময় পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতিতেও কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা এটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। শুক্র এই সময় দশমে, তার উপরে রাহুর দৃষ্টি, ফলে যারা বিনোদন জগতে রয়েছেন তারা কিন্তু প্রচুর উন্নতি করতে পারবেন। চতুর্থপতি দশমে অবস্থান করে রয়েছে, ফলে বাড়িতে থেকেও আপনি কিন্তু কিছু কাজকর্ম শুরু করতে পারেন। পেশাগত ক্ষেত্রে উন্নতি আসবে। যারা গৃহবধূ তারাও কিন্তু এই সময় নিজের জন্য কিছু একটা শুরু করার কথা ভাবতে পারেন। ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা রয়েছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অল্প বিস্তর বাধা আসতে পারে, তবে সন্তানের উন্নতি বা ডেভেলপমেন্ট এটা কিন্তু হবে চোখে পড়ার মতো। পরিবারের বয়স্ক মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে। পেনশন কিংবা অন্যান্য কোনো কাগজপত্র ওরিয়েন্টেড কিছু সমস্যা আপনার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে। মে মাসে কন্যা রাশি বা লগ্নের মানুষদের বিরাট বড় বিপদের সম্ভাবনা এটা কিন্তু প্রায় নেই বললেই চলে। তবে যাদের হাঁটুর ব্যথা, যন্ত্রণা ইত্যাদি রয়েছে, অথবা যারা ভয়ঙ্কর বিপজ্জনক কাজকর্ম করেন, ইলেকট্রিক লাইনে কাজকর্ম করেন বা অনেক উঁচু বাড়িতে কাজকর্ম করেন, তাদের কিন্তু সাবধান হতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রটি বেশ ভালো। নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। বড় ব্যবসায় উন্নতির সম্ভাবনা যেমন রয়েছে, তেমন ছোট ব্যবসায়ীরাও কিন্তু আবার নিজেদের জায়গা উদ্ধার করবার জন্য একটা নতুন করে চেষ্টা, একটা প্রয়াস এটা করতে পারবেন। লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু চেষ্টা করতে হবে যতটা সম্ভব লোন না নিয়ে কার্য উদ্ধার করা যায়। আপনার বিহেভিয়ার, ভাষাগত দখল, যোগ্যতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে।
মানসিক দিক থেকে যারা অনেকটাই ডিস্টার্বড ছিলেন, যারা অবসাদগ্রস্ত বা একটু ডিপ্রেশনে ভুগছিলেন, তাদের কিন্তু ফিরে আসবার, তাদের কিন্তু নিজেদের রিকভার করবার, প্রপার ট্রিটমেন্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কোনো একজন মানুষকে পাওয়া যাবে যার কাছে মনের কথাগুলো মোটামুটি খুলে বলা যায়। বেশ কিছু মানুষ যারা একা থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন, তাদের মধ্যে কিন্তু বিয়ে করবার একটা আগ্রহ বা বিয়ে করবেন এরকম একটা চিন্তা, সেটা দেখতে পাওয়া যাবে। মানুষ নিজের উপর নিয়ন্ত্রণ রাখা, নিজেকে ভালো রাখতে হয় কিভাবে, এটা শিখতে পারবেন। স্বামী স্ত্রী এদের মধ্যে মোটামুটি অ্যাটাচমেন্ট বাড়তে আমরা দেখতে পাবো। আবার যারা ডিসিশন নিয়েছিলেন যে সেপারেট হয়ে যাবেন, কিন্তু কোনো না কোনো কারণে সেটা হওয়া যাচ্ছিল না, তাদের ক্ষেত্রে সেই ডিসিশন কিন্তু প্রমিনেন্ট হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে। মানুষের যে স্টেবিলিটি বাড়ছে, কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের উচ্চ বিদ্যার ক্ষেত্রে বেশ উন্নতি রয়েছে। তবে মধ্যস্তরীয় বিদ্যা কিংবা যারা সদ্য মাধ্যমিক পাশ করছেন, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু ডিসিশন নেওয়াটা বেশ কঠিন হবে কোন দিকে পড়াশুনো করবেন। তবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা নেই। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা কিংবা যারা একটু ভিন্ন ধর্মী ব্যবসার সঙ্গে যুক্ত, সেই সমস্ত মানুষদের ধীরে ধীরে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে। ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অবশ্যই রয়েছে, বেশ ভালো রকম ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যায়। কোনো রকম যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন এবং এই যান্ত্রিক গোলযোগের জন্য বেশ ভালো রকম অর্থদণ্ড হওয়ার সম্ভাবনা, এটাও কিন্তু দেখতে পাওয়া যায়। কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষ কোনো কোনো সময় ভাষার উপরে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন, কারণ এই সময় একটা বড় সময় ধরে, স্পেশালি 11ই মের পর থেকে আপনার দ্বিতীয় ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকছে। এই দ্বিতীয় ভাবের উপরেই রাহুর দৃষ্টি, সেটাও থাকছে। যদিও বৃহস্পতির দৃষ্টিও থাকছে, তবুও বাক্য, ভাষা ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ, এটা কিন্তু আপনারা হারিয়ে ফেলতে পারেন। যাই হোক, কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য মে মাসটা ওভারঅল ভালো। সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে, সম্পর্কের দিক থেকে হতে পারে, কর্মের দিক থেকে হতে পারে, একটা ওভারঅল ডেভেলপমেন্ট এটা কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব নক্ষত্রের আলোচনায়। তবে তার আগে একটি কথা বলি, যারা জ্যোতিষ শিখতে চান, ঋষিবাণীতে মে মাস থেকেই অনলাইন, অফলাইন এবং রেকর্ডেড মোডে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা শুরু হচ্ছে। নতুন কোর্স, নতুন ব্যাচ আপনারা ভর্তি হতে পারেন। 4টি সেমিস্টারে শুধু জ্যোতিষ নয়, বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং তার সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যাও আমরা শেখাবো। একটাই কোর্সে 4টি সেমিস্টার, আপনারা এই 4টি বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান আহরণ করতে পারবেন। কোনো হাইড অ্যান্ড সিক নেই, খুবই স্বল্প খরচে আপনারা এই শাস্ত্রে শিক্ষা গ্রহণ করতে পারবেন। সরাসরি কল করুন, কারণ মনে রাখতে হবে ঋষিবাণী হলো পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ প্রতিষ্ঠান এবং বাংলা ভাষায় জ্যোতিষ মানেই ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। মে 2026 উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা রয়েছে। ঋণ প্রাপ্ত হতে পারেন, তবে সেই টাকা পয়সার প্রপার ইউটিলাইজেশন করতে হবে। রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠা প্রাপ্তির সম্ভাবনা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। 11 তারিখের পর থেকে একটু মাথা গরম হতে দেখতে পাওয়া যাবে। স্পিডের ওপর নিয়ন্ত্রণ রাখার প্রচেষ্টা অবশ্যই করা উচিত। রাজনৈতিক ক্ষেত্রে কিছুটা প্রেশার আসতে পারে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্ট সম্পর্কে কিছু জটিলতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায়। প্রেমের ক্ষেত্রেও কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। মান সম্মান, যশ ইত্যাদি বৃদ্ধির চেষ্টা এটা করতে হবে। নিজের কালেকশন, নিজের অ্যাক্টিভিটি, নিজের সৃজনশীলতা, সেগুলোকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করতে হবে। প্রেমিক প্রেমিকা মতবিরোধের সম্ভাবনা রয়েছে। লটারির টিকিট কাটতে পারেন উত্তর ফাল্গুনী নক্ষত্রের মানুষরা। সম্পত্তি বন্টন সম্পর্কিত বিষয়ে বোনের সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। আপনার সংগ্রহে রাখা কোনো দামি জিনিস বা কোনো সূক্ষ্ম জিনিস বা আপনার খুব প্রিয় কোনো জিনিস, সেটা নষ্ট হতে পারে। আরও একটি বিষয়, বেড়াতে যদি যান সেই সময় কিন্তু চশমার ক্ষেত্রে একটু বেশি নিরাপত্তা অবলম্বন করতে হবে। বেড়াতে গিয়ে চশমা ভেঙে যাওয়া, চোখের সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে পারে। কোনো ইনফেকশন বা এই ধরনের কারণেও চোখে কষ্ট হতে পারে উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক এবং জাতিকাদের। আর তার সঙ্গে সঙ্গে সেভিংসের দিকেও কিন্তু নজর দিতে হবে তীব্রভাবে। মে 2026 হস্তা নক্ষত্রের মানুষদের গৃহ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ঋণ প্রাপ্ত হওয়া, বাড়ি পাওয়া ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে বেশ ডিস্টার্ব, একটু ডিপ্রেসড হয়ে পড়তে পারেন হস্তা নক্ষত্রের মানুষরা। তারা অনেকটাই ইমোশনাল, কিছুটা বাধা বিপত্তি ইত্যাদি আসতে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার এটা কিন্তু বিপজ্জনক।
পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠতে পারে। পুরনো প্রেম সেটা ফিরে আসার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে অ্যাটাচমেন্ট এটা তো খুব ভালো, খুব প্রয়োজন, কিন্তু কখনোই বাড়তি কথাবার্তা বলা বা গোপন কথাবার্তা তাদের সঙ্গে শেয়ার করা এটা উচিত হবে না। ব্যবসার ক্ষেত্রে কন্যা রাশি হস্তা নক্ষত্রের মানুষরা ইনভেস্ট করতে পারেন। পার্টনারশিপ আপনাদের জন্য পজিটিভ এবং ভীষণ ভীষণ পজিটিভ। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সমস্ত রকম আইনি জটিলতা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। নীতিগত ক্ষেত্রে আরেকটু স্টেবল থাকার চেষ্টা এটা অবশ্যই করা উচিত। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করতে হবে। যে কোনো সময় ছোটোখাটো আইনি সমস্যা সৃষ্টি হতে পারে। নিজেকে যতটা সম্ভব ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। আপনার পারিপার্শ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনশীল হলেও আপনাকে কিন্তু প্রতিক্রিয়াশীল হওয়া চলবে না, মাথা ঠান্ডা রাখতে হবে। ক্রিয়েটিভ ফিল্ডে নজর দিন। নিজের মধ্যে সুপ্ত গুণাবলীকে প্রকাশ করবার চেষ্টা এটা অবশ্যই আপনার করা উচিত। পরবর্তী নক্ষত্র চিত্রা, মে 2026। চিত্রা নক্ষত্রের মানুষদের বাড়ি, জমি, ভূমি, ক্ষেত্র ইত্যাদি নিয়ে পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ট্রান্সফার হতে পারেন, কাজের চাপ সেটা বাড়তে পারে। বাড়ির বয়স্ক মানুষটির দ্বারা উপকৃত হতে পারেন। মায়ের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ছে। গুপ্ত শত্রুতা অনেকদিন ধরেই চাপা ছিল, কিন্তু আপনার কর্মকাণ্ডের কারণে সেই শত্রুতা কিছুটা বাড়তে দেখতে পাওয়া গেল। মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে। আইনি জটিলতা আপনার জীবনে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পেটের সমস্যায় ভুক্তভোগী হয়ে পড়তে পারেন। ভাবনা চিন্তার গভীরতা অবশ্যই বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমনের সংযোগ দেখতে পাওয়া যায়। কিছু শত্রুতা, কিছু আইনি জটিলতা, কিছু অশান্তি এগুলো আপনাকে ফেস করতে হতে পারে। চিত্রা নক্ষত্রের মানুষরা কিন্তু এই সময় স্পেশালি 11 তারিখের পরে মঙ্গল আপনার অষ্টমে যাওয়ার পরে হঠাৎ করে রেগে যেতে পারেন। এই রাগ, জেদ, তেজের কারণে শারীরিক অবস্থার কিছুটা অবনতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। শরীর চর্চার দিকে আরেকটু মনোযোগ দেওয়ার চেষ্টা এটা করা উচিত। প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অযাচিত সমস্যা, ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। মানসিক দিক থেকে একটু স্টেবল থাকার চেষ্টা করতে হবে। স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তির সংযোগ রয়েছে। কোনো ইলেকট্রনিক জিনিসপত্র হাত থেকে পড়ে যেতে পারে, এটা কিন্তু একটু সচেতন থাকতে হবে। তবে এরই মধ্যে জমি, জায়গা, বাড়ি যারা পরিবর্তন করতে চাইছেন, অনেকদিন ধরেই ভাবছেন এবার একটা বাড়ি কিনবো, একটা ফ্ল্যাট কিনবো, বাট সেটা হয়ে উঠছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এইবার পরিবর্তন দেখতে পাওয়া যাবে। একটা স্টেবিলিটি এটা চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে আমরা আসতে দেখব। বাইক চালাবেন সাবধানে, কারণ আপনার অষ্টমে আপনার নক্ষত্র অধিপতি থাকছেন 11 তারিখের পর থেকে। তার উপরে কেতুর একটা ইম্প্যাক্ট থাকবে, তাই একটু সাবধান আপনাকে অবশ্যই হতে হবে। আর যাদের বাড়িতে কোনো পশু পাখি আছে, বিশেষ করে বেড়াল জাতীয় প্রাণী যাদের নখগুলো ধারালো, তারা কিন্তু এই পশু পাখি এদের আক্রমণ থেকে একটু সাবধান সচেতন থাকবেন। তাহলে কন্যা রাশি এবং তার 3 নক্ষত্র মে মাসে কেমন থাকবেন সেটা আমরা জানতে পারলাম। মে মাসটা কেমন কাটবে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা পেলাম। তাহলে এবার আমরা চলে আসব কন্যা রাশির মে মাসের প্রতিকারের আলোচনায়। খেয়াল রাখবেন, কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য 11ই মে থেকে 28শে মে পর্যন্ত কিছুটা বিপদের সম্ভাবনা রয়েছে। এই সময় বাইক একটু আস্তে চালাতে হবে, বা যারা বিপজ্জনক কাজের সঙ্গে যুক্ত তাদের সচেতন থাকতে হবে। কোনো বাহন জাতীয় জিনিসপত্র কিনবার যদি আপনি পরিকল্পনা করেন এবং ঋণ নিয়ে, লোন নিয়ে কিনবেন, তাহলে সেটা এই সময়ের মধ্যেই কিন্তু কিনতে হবে। বাড়ি পরিবর্তন করতে চাইলে 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সময় নেওয়া যেতে পারে। বাবা মা এদের শরীরের দিকে একটু যত্ন রাখতে হবে এবং স্পেশালি এই 1 তারিখ থেকে 16 তারিখ পর্যন্তই রাখতে হবে। তবে খেয়াল রাখবেন, নিজের শরীরের যত্ন কিন্তু এই সময় যথেষ্টই নিতে হবে। বিদেশ যাত্রার জন্য মাসের শেষ সপ্তাহটি অত্যন্ত শুভ। আবার কাউকে প্রেম নিবেদন করতে চাইলে সেটাও কিন্তু মাসের শেষ সপ্তাহেই করা উচিত এবং সঠিক। বড় কাজে হাত দেওয়া যেতে পারে। এই মাসে 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত নতুন কোনো পার্টনারশিপ বিজনেস শুরু করতে পারেন, সেটা কিন্তু পজিটিভ। লার্জ স্কেলে শুরু করা যেতে পারে। কন্যা রাশি বা লগ্নের মানুষ যারা শারীরিক দিক থেকে ভীষণভাবে ভুগছেন, তারা অবশ্যই গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং 4 মুখের রুদ্রাক্ষ ধারণ করবেন।
যারা কর্মক্ষেত্রে প্রবল সমস্যায় ভুগছেন তারা গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং 6মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। যারা চাকরি পেয়েও পাচ্ছেন না, ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু চাকরি হচ্ছে না, তারা শিব তাণ্ডব স্তোত্র পাঠ করবেন এবং কপালে অবশ্যই অষ্টগন্ধার তিলক ধারণ করবেন। আমার কপালে যে হলুদ রঙের তিলকটি রয়েছে এটি হলো অষ্টগন্ধা। এটা ভীষণ পজিটিভ, বৃহস্পতির এনার্জিকে অনেক বাড়িয়ে দেয়। এটা আপনারা ব্যবহার করতে পারেন। সেই সঙ্গে সকালবেলা যদি সম্ভব হয় তাহলে কাঁচা হলুদ এবং মধু সেবন করা যেতে পারে। ফুলের গাছ লাগানো এটাও খুব পজিটিভ, বৃহস্পতি শুক্রের এনার্জিকে বাড়িয়ে দেয়। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে, চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না, কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে, আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না, কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে, ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক, আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব, কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন, কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। শিবানী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই। তাহলে এবার আপনাদের প্রশ্ন। দীপিকা ঘোষ নদিয়া থেকে প্রশ্ন করেছেন, 10 আগস্ট 2002 5:30 PM। আমার রিলেশনশিপ নিয়ে বলুন, আর বিয়ে কবে হবে সেটা একটু বলুন। দেখো দীপিকা, এখানে একটা ইগো প্রবলেম বারবার তোমার রিলেশনশিপের ক্ষেত্রে চলে আসবে। 5 ফুট 3 থেকে 4 ইঞ্চির মানুষ তুমি দীপিকা, গায়ের রং মাঝারি, পড়াশুনোর ক্ষেত্রে যথেষ্টই ভালো। রিলেশনশিপ নিয়ে ভাবার সাথে সাথে নিজের ক্যারিয়ার, এডুকেশন এটা নিয়েও ভাবতে হবে। একটা খুব ভালো স্থিতিশীল ক্যারিয়ার তোমার জন্য কিন্তু ওয়েট করছে। বিয়ের জন্য 2029 সাল তোমার জন্য বেস্ট। নিজে দেখে বিয়ে হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই বেশি, অর্থাৎ প্রেম সম্পর্কের মাধ্যমেই বিয়ে হবে। কিন্তু বর্তমান রিলেশনশিপ টিকবে কিনা এই নিয়ে আমার মধ্যে কিন্তু ব্যক্তিগতভাবে যথেষ্ট সংশয় রয়েছে। তুমি অবশ্যই তোমার ভবিষ্যতের জন্য অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করো। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার। ओं अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओं प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओं कृष्णपक्षाय स्वाहा। ओं शुक्लपक्षाय स्वाहा। ओं अमावस्याय स्वाहा। ओं पूर्णिमाय स्वाहा।